সাতক্ষীরার মানুষের কাছে মারহাবা চেয়ে নেওয়া লাগে, অথচ ইসলামের জন্য নিবেদিত প্রাণ যতগুলো জেলা আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। সাতক্ষীরাকে রেড অ্যালার্টে রেখেছিল সাবেক সরকার, সাবেক প্রশাসন। সাতক্ষীরার মানুষ তারা চাকরি পাইতে গেলে অনেক জটিলতা ছিল না? সাতক্ষীরার মানুষ এটা বাছাই করা হতো কোন পরিবারের সন্তান, একটু খতিয়ে দেখা দরকার। কারণ সাতক্ষীরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি। আমরা গিয়েছি ওই যে আপনাদের সুন্দরবন অঞ্চল, শ্যামনগর, গাবুরা, ওই অঞ্চলগুলোর মানুষ এত সাহসী, তারা সুন্দরবনে যায়, বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে, মৌমাছির থেকে মধু সংগ্রহ করে, সুন্দরবনে দিনের পর দিন পরিশ্রম করে সংসারটা চালায়। ওদের ওখানে ঝড় হয়, টর্নেডো হয়, আমফান হয়, সুনামি হয়, ঘর বাড়ি ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, কিন্তু সাতক্ষীরার এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো সক্ষমতা এখনো কোন ঝড় টর্নেডোর হয় নাই। ঠিক আছে? আন্দোলনে ডাক দিলে সাতক্ষীরাবাসী আছে না নাই? রাজপথে থাকে, লড়াই করে, সংগ্রাম করে। ও আমার ভাইরা, এই জন্য সাতক্ষীরা সবসময় একটু সচেতন থাকা দরকার। মসজিদের ইমাম চাইলেই সবকিছু করতে কি পারে? গ্রাম বোর্ড খেলার যদি শখ হয়, মসজিদের ইমাম খুব যদি ভালো পারেও, তাও কি তার ওই গ্রাম বোর্ডের কাছে দাঁড়ানো উচিত হবে নাকি? যদি গ্রাম বোর্ড খেললে গুনাহ নাও হয়, তাও কি দাঁড়াইতে পারবে? মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না। মসজিদের ইমাম কার্ড খেলতে পারবে না। মসজিদের ইমাম ক্রিকেট খেলাও ঠিক হবে না, ফুটবল খেলা ঠিক হবে না। যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার, আর এগুলো নিয়ে এখন আগের মতো আর ফতোয়া নাই। তারপরেও একজন ইমাম উচিত নয় যে মাঠে যে ফুটবল খেলবে, হাডুডু খেলবে, এইগুলো খেলা যেমন উচিত নয়, তেমন সাতক্ষীরাবাসীকেও একটু সচেতন থাকা দরকার। ইসলামের জন্য, কোরআনের জন্য সব সময় অ্যালার্ট থাকা দরকার। যখনই বলবে, যখনই শুনবে সামি হয় না, তখনই বলবে তাআলা মেনে নিলাম। কথা কয় না? শুনবে আর কি করবে? মেনে নিবে। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে, কোরআন কায়েমের পক্ষে সচেতন থাকার দরকার আছে না নাই? যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে, সীমানা ঘেঁষা যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী। শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই। কথা কয় না? সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম? আপনাদের বেশি, যেন ওখান থেকে ঢুকতে না পারে, আবার এখান থেকেও যেন বার হইতে না। ঠিক না বেটে? আমরা ঢুকতেও দেব না, বার হইতেও দেব না। যারা ঢুকেছে ওই পারে থাকেন, সাউন্ড করা যাবে না। আর এই পারে যারা আছেন তারাও থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টু শব্দ করা যাবে না। কারণ 16টা বছর 17টা বছর আমাদের কথা বলতে দেন নাই। এখন অন্তত 16টা মাস আপনারা চুপ থাকে। ঠিক আছে? একটু চুপ থাকার দরকার আছে না নাই? যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই, আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই? আমার পত্রিকায় দেখলাম, আহারে আজকে দেখলাম নিউজ, আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে নামে রে। এখন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে। যারা তথাকথিত বলে 16টা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক না? 16টা বছর তারা সাঁতার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো, আর জিকির করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না? এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না? এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, হোটেল আবাসিক হোটেল, ওইটা তো টয়লেট গ্রামের মতো থাকে না। গ্রামে তো মানুষের এমনি বাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায়, বদনা নিয়ে কাম সাইতে হয়, কিন্তু যেই হোটেলে যেই দেখে সে পায়খানা আবার খুঁজে পাচ্ছে। পরে কি করবে? হতে তো কমোডে বসা অভ্যাস নেই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যে শুনলাম, আমাদের একজন ভাই বলছে যে
আরে আমার দাদা এবার ওমরায় যাওয়ার পরে, আমার দু সম্পর্কের দাদা ওমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না। মদিনায় এসে টয়লেটে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছি না। তো বললাম যেটাই ঢুকছেন ওইটাই তো। কয় এইখানে সে কাম ছাড়বে সেটাকে। তো ওই যে ঢাকনা খুলে দেখাই দেওয়া হলো এই তো আছে এনে মানে কেমনে কি করবো। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো, আপনি চলে আসেন আমি শিখাই দিচ্ছি। পরে শিখাইতেছে, আবার খানিকবার বেরোয় গেছে। বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তার সোচ পক্ষী করে সেইটাই তো বুঝে পারলাম, বুঝেননি? মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর ঘটনা ঘটাইছে। ও করিস কি চিড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমে নিয়ে জোর মধ্যে চিড়ে ভিজে এসে বলছে চিড়িতে গুলাইতে আসি। সহ্য না করে পারা যায়। তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করেছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান এক্সস্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে ছেলে দিতে গেছে, ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে। বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে। তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরেছে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দুঃখ হইলো তুই এই সারা জালে হ্যাগলি কি করে সেই দেখো। তো বিষয় হলো যে তোদের এই নাম ভুল হবে কেন? তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না। এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না। দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে। এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি। ঠিক আছে, ঠিক। তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনতে আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনতে আনবে। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন। ঠিক না বেঠে? ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্য কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত। ঠিক না? ঠিক। 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ হচ্ছে না, এত পান্তে আসে। কথা কয় না? হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবো না, ধান গুছানো দিতে হবে। আল্লাহ হিদায়াত নসিব করে বলেন আমিন।